ঈদের দ্বিতীয় দিনেও চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা। তবে ভিন্ন চিত্র চট্টগ্রামে। নগরীর মুরাদপুর আতুরার ডিপো এলাকায় রাস্তার উপর পড়ে আছে অবিকৃত পশুর চামড়া। প্রতি পিস ১০০ টাকাতেও বিক্রি করতে না পারায় নষ্ট হওয়ার পথে এসব চামড়া। এদিকে সকাল ৮টা পর্যন্ত সাভারের হেমায়েতপুরে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় ১,২৫,০০০ পিস। ময়মনসিংহে কেনা দামের অর্ধেকের চেয়েও কম দামে বলায় চামড়া না নিয়ে ফিরে গেছেন বিক্রেতারা। সরকার নির্ধারিত মূল্যে ট্যানারি মালিকরা চামড়া কিনছেন না বলে অভিযোগ তাদের। ৬০০ থেকে ৭০০ টাকায় কেনা চামড়া বিক্রি করতে হচ্ছে ২০০ টাকায়। ২৬০ পিস চামড়া কিনে আনছি, সরকারের রেট দিছে ১১০০ টাকা। ট্যানারি আনছি, চামড়া মূল হয়েছে ১০০ টাকা। ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে ১০০ টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। সবগুলো তো আমরা লবণজাত করছি, এখন কিছু বাকি আছে, এগুলো করতেছে। আমরা আশা করি চামড়াগুলো যদি নিয়ে যায় সরকার ট্যানারির মালিকেরা, তাহলে আমরা খুশি হব। কত মাদ্রাসার চামড়া পড়েও আছে, বিক্রি করতে পারে না। তারা কয় চামড়া এই যে ডেট গেছে গা, এইটা গেছে গা, এইটাই তো করলো। তখন তো আঙ্গুর কি করুন লাগবো, বাধ্যই হস্তা বিচ্ছেদন লাগবো। ঈদের দ্বিতীয় দিনেও চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, চট্টগ্রামে আছেন রিপোর্টার কমল দে এবং সাভারে হেমায়েতপুরে আছেন মোজাফফর হোসেন জয়। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। ঈদের পরের দিন অসংখ্য মানুষ কোরবানি করে থাকেন এবং যার জন্য আমরা লক্ষ্য করি যে চামড়াগুলো এখনও পোস্তায় আসছে, কিছু কিছু পোস্তায় চামড়া এখনও আসছে। একটু দেখাতে চাই যে সরকার থেকে নির্ধারিত অর্থাৎ দাম সর্বনিম্ন নির্ধারণ করে দিলেও সেই দামে যারা এখানে আড়তদাররা রয়েছেন, চামড়া ব্যবসায়ী রয়েছেন, তারা আসলে কিনতে পারছেন না। একটু বলে রাখি যে চামড়া ঢাকার বাইরে ১,০৫০ টাকা সর্বনিম্ন করা হয়েছিল গরুর চামড়া, এবং ঢাকার ভিতরে ১৩৫০ টাকা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। তারপর এখানে যারা আড়তদাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কোনোভাবে আসলে এটি পোষানো যায় না এবং সেই দামে তারা আসলে কিনতে পারছেন না। এর একটি বড় কারণ তারা যে অভিযোগটি করছেন সেটি হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা। যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তারা মূলত চামড়ার সম্পর্কে ধারণা না থাকার কারণে নানা ধরনের যে সংকট, সেই সংকট তৈরি হয়। বিশেষত মোটা দাগে যে কথাটি বলা যায় সেটি হচ্ছে যে মোটামুটি কোরবানি করার পরে ৬ ঘন্টা পর্যন্ত একটি চামড়া ভালো থাকে, তারপরেই কিন্তু চামড়ার যে মেয়াদ বা পচন সেটি আসলে শুরু হয় এবং চামড়াটি নষ্ট হয়ে যায়। তারা এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে গতকাল রাত্রেও কিন্তু অনেক ব্যবসায়ী আসছেন চামড়া এখানে দেওয়ার জন্য, কিন্তু সেই চামড়াগুলো আসলে তারা নিতে পারেননি। তো যার দরুন অসংখ্য চামড়া, হাজার হাজার পিস চামড়া আসলে নষ্ট হয়ে গিয়েছে। গতকালকে সকালে যারা কোরবানি করেছেন রাত নাগাদ তারা আসলে চামড়া সরবরাহ করতে পারেননি বা বিক্রি করতে পারেননি, সেটি একটি সংকট তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লবণ দিয়ে জাগ দেওয়া হয়েছে চামড়া, এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন, আড়তদার রয়েছেন, তারা বলছেন মূল সমস্যাটা আসলে তারা এটি নির্ধারণ করছেন যে যারা ফড়িয়া ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী রয়েছেন, তারা চামড়ার প্রতি তাদের যে ধারণা সেটি না থাকার কারণে সময় মতো তারা চামড়া আসতে পারছে না এবং যার দরুন সেই চামড়াটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই সংখ্যাটা কিন্তু কম নয়, আমরা লক্ষ্য করেছি বাইরেও কিন্তু স্তূপ করে রাখা হয়েছে অসংখ্য ছাগলের চামড়া অর্থাৎ খাসির চামড়া। সেই চামড়া আমরা লক্ষ্য করছি যে সেই চামড়াগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং বস্তায় রাখা হয়েছে রাস্তার উপরে। পরিচ্ছন্নতা কর্মীরা সিটি কর্পোরেশনের তারা হয়তো নিয়ে যাবেন সেই চামড়াগুলো। তো সব মিলে বলা যায় যে সরকার থেকে আমরা দেখেছি যে ঈদের আগেও চামড়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু সেটির সুফল মাঠ পর্যায়ে কিন্তু সেটি আসলে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা। তো এই ছিল রাজধানী ঢাকার চামড়ার খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, আমাদের সেখানে আছেন সহকর্মী কমল দে। ধন্যবাদ তামিম। এবারও দামের কারসাজির কবলে পড়ে বন্দরনগরী চট্টগ্রামের শত শত পিস পশুর চামড়া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং এখন পর্যন্ত মুরাদপুর যে এলাকাটি রয়েছে, যে আড়তের এলাকা, সে আড়তের এলাকায় শত শত পিস চামড়া এভাবে পড়ে আছে, অর্থাৎ কেনা বেচা হচ্ছে না। বলা হচ্ছে ১০০ টাকাও মূলত দাম হাঁকছে না এসব চামড়া, বা ৫০ টাকাও দাম হাঁকাচ্ছে না। যদি যারা এসব চামড়া কিনে এনেছেন তারা বলছেন তারা চেষ্টা করেছেন একটা দাম দিয়ে চামড়াগুলি বিক্রি করার জন্য, কিন্তু আড়তদাররা চামড়া না কিনে
এভাবে তারা চামড়া ফেলে রেখে চলে যাচ্ছেন এবং চামড়াগুলো রাস্তার পাশে পড়ে আছে। আমি যদি হিসাব করে বলি, চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মাঝে তত 8 থেকে 10 হাজার পিস বা তার চেয়েও বেশি হবে চামড়া কিন্তু এবং নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার দুপাশে পড়ে আছে। বিক্রেতারা বলছেন তারা গতকালকে চামড়াগুলো এনেছিলেন, কিন্তু আড়তদাররা সে চামড়া তাদের কাছ থেকে কিনেনি। তারা প্রথমে দাম হাঁকিয়েছিল 200 বা 300 টাকা, সময় যত গড়িয়েছে তত চামড়া দাম কমেছে এবং রাতের পর এই চামড়া তারা 50 টাকা দরও কিনতে রাজি হয় না। এইভাবেই চামড়াগুলো কিন্তু পড়ে আছে। শুধু এই পয়েন্ট না, এই ধরনের অন্তত 10 থেকে 15টি পয়েন্টের কথা আমরা জানি, যেসব পয়েন্টের মধ্যে কিন্তু শত শত পিস চামড়া রাস্তার উপর পড়ে আছে এবং তারা বিক্রি করতে পারছে না। গতকালকে চামড়া দর হাঁকা হয়েছিল দুপুর 2টা, 2:30, 3টা বাজে 150, 200 বা 250, 300 টাকা। এরপর অনেকে আবার খুচরো ব্যবসার চেষ্টা করেছিলেন, রাতে পর্যন্ত চামড়া হয়তো আটকে রাখলে তারা কিছুটা দাম পাবেন, কিন্তু তাদের হিতে বিপরীত হয়েছে, সে দামটা আর তারা পায়নি। এইভাবে তারা চামড়া ফেলে রেখে চলে যাচ্ছে বা চলে গেছে, অনেকে চলে গেছে আমরা জানতে পেরেছি। তবে আড়তদাররা দাবি করেছেন সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা, সেই হিসেবে তারা চামড়া কিনছেন, অর্থাৎ তারা লবণ মিশ্রিত চামড়ার দাম সরকার বলেছে, কিন্তু এখানে চামড়ায় লবণ মেশানো, শ্রমিকের খরচ, আসলে সবগুলো নিয়ে অনেক খরচ পড়ে যায়। সেই খরচ তারা পোষাতে পারছে না বলে তারা কিন্তু চামড়ার দাম তারা এভাবে কমিয়েছে। তো বলা চলে এখন পর্যন্ত চট্টগ্রামে বেশ কিছু চামড়া নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে, রাস্তার উপর ফেলে রেখেছে ছোটো ছোটো আড়তদার, ছোটো ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা মৌসুমী ব্যবসায়ী ছিলেন, যারা বিভিন্ন মাদ্রাসা থেকে এনেছিলেন, সে চামড়াগুলো এইভাবে পড়ে আসতে। বলা চলে চট্টগ্রামে 4 লাখ পিস লক্ষ্যমাত্রা হলো, বিপুল বেশ কিছু চামড়া ইতিমধ্যে নষ্ট হয়েছে শুধুমাত্র দামের কারসাজির কারণে। তো এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রামের চামড়ার বাজারে এই ছিল। আমরা চলে যাবো সাভারের চামড়ার বাজার খবর জানার জন্য সহকর্মী জয়ের কাছে। আপনি জানেন যে সাভারের যে চামড়া শিল্পনগরী আছে সেখানে কিন্তু সকাল থেকে নানা অব্যবস্থাপনা এবং অভিযোগের মধ্য দিয়ে কিন্তু চামড়া সংগ্রহ চলছে। ইতিমধ্যে আমরা যে সাভারের যে চামড়া শিল্পনগরী আছে সেই ট্যানারির যে 1 নম্বর এবং 2 নম্বর গেট রয়েছে, সেই গেটের তথ্য মতে কিন্তু এই চামড়া শিল্পনগরীতে এই 10টার পর্যন্ত কিন্তু 2000 ট্রাক প্রবেশ করেছে, অর্থাৎ প্রায় 3 লক্ষ পিস চামড়া কিন্তু ইতিমধ্যেই সাভার শিল্পনগরী যে ট্যানারি রয়েছে সেখানে কিন্তু ট্যানারিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু তোড়জোড় চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে এই চামড়া শিল্পনগরীতে বিভিন্ন ট্যানারিতে কিন্তু চামড়া প্রসেসিং এর কাজ ইতিমধ্যে চলছে এবং শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং রাত্র এবং দিনে 2 শিফটে কাজ করছেন। যদি একটু বলে রাখতে চাই যে সরকার নির্ধারিত চামড়ার যে দাম, সেই দাম কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন না। বিশেষ করে মাদ্রাসা এবং মৌসুমী যারা ব্যবসায়ী রয়েছে চামড়া শিল্পের, তারা কিন্তু এই চামড়া ব্যবসা নিয়ে দারুণ ভোগান্তিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সরকার নির্ধারিত, যদিও সর্বনিম্ন নির্ধারিত রেট দেওয়া হয়েছে 1050 থেকে 1350 টাকা পর্যন্ত, কিন্তু সেখানে তারা 500, 400 কিংবা 600 টাকায় চামড়া বিক্রি করে তাদের চলে যেতে হচ্ছে। এখনো কয়েকশো গাড়ি আমরা দেখেছি ট্রাক আনলোড এবং আনলোড হওয়ার পর্যায়ে রয়েছে, অপেক্ষমান রয়েছে এবং তারা কিন্তু অনেকেই, আমরা বিশেষ করে দেখেছি মাদ্রাসার যে চামড়াগুলো রয়েছে তাদেরকে বাকিতেই চামড়া ট্যানারি শিল্পকে বুঝিয়ে দিয়ে চলে যেতে দেখেছে এবং তারা দুঃখ প্রকাশও করেছেন। এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই যে মূলত ঢাকা শহর সহ ঢাকা জেলার আশপাশে প্রায় 5 লক্ষ পিস চামড়া সংগ্রহ করার কথা রয়েছে ঈদের দিন এবং আজকের দিন মিলে 2 দিনে। সেখানে আজকে দুপুর 10টা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু 3 লক্ষ পিস চামড়া এই ট্যানারিতে পৌঁছে গিয়েছে। যদিও এই মৌসুমে প্রায় 1 কোটি পিস চামড়া সংগ্রহের কথা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেখানে 5 দিনে ঢাকা এবং ঢাকা জেলার আশপাশে কিন্তু ইতিমধ্যে 3 লাখ পিস চামড়া সাভারের এই ট্যানারিতে এসে পৌঁছেছে। তো সাভারের বিভিন্ন স্থান থেকে চামড়া এসেছে ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে। তো এই ছিল আমার কাছে বিশেষ করে ঢাকা চামড়া শিল্পনগরীর সর্বশেষ তথ্য। কোরবানির পশুর চামড়া বেচাকেনার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সাভারের হেমায়েতপুর থেকে, চট্টগ্রাম থেকে এবং লালবাগ থেকে।